দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। এতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, শরীরে লালচে দাগ, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে ভর্তি করা হচ্ছে শিশুদের। তীব্র জ্বর, তারপর হইলো ওই যে খালি চোখ নাক কসলায় হাত দিয়া, তারপরে নাক দিয়ে সর্দি অনেক। মুখের ভিতর ঘা, আমার বাচ্চার মুখের ভিতর ঘা হয়েছে আর আমরা তখন তো চিন্তায় পড়ে গেছি। অন্য হসপিটালে গেছিলাম, ওখানে সিট পাইনি, তারপরে সরাসরি এখানে চলে আসছি। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও শিশুদের নিয়ে আসা হচ্ছে চিকিৎসা নিতে। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবকরাও। কাল থেকে কোনো ট্রিটমেন্ট আমরা পাই নাই। এখন ডাক্তার আসলো, রাউন্ডের ডাক্তার, এখন এসে অক্সিজেন লাগাই দিল। এইখানে ছেলের অবস্থা কেমন হবে জানি না। আজকে 5 দিন আছি, আর ছেলের অবস্থা মোটামুটি স্বাভাবিক। পিরিজপুর সদরে চিকিৎসা চলছে, কোনো গার্জাল খায় না, তখন চল গেছে অ্যাম্বুলেন্স ঠিক করে গেছে জায়গা। অবস্থা অনেক খারাপ হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন আজকে একটু চোখ মিলা চাইছে। গত 24 ঘন্টায় সারা দেশে মারা যাওয়া 9 শিশুর মধ্যে 3 জন নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং 6 জন হামের উপসর্গ নিয়ে মারা যায় বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।